হোক আর অপরিচিত হোক, ক্রাউন অ্যাম্বাসাডর হোক আর স্টার এজেন্ট হোক, কারণ এইটা আমাদের বিজনেসের একদম কি বলবো বেসমেন্ট। এই প্রোডাক্ট সম্পর্কে যারা যত বেশি অভিজ্ঞ হবে তাদের বিজনেসও তত ভালো হবে এবং তারা তত দ্রুত অ্যাচিভমেন্ট করতে পারবে। তো আপনাদের টিমে যারা এখনো যুক্ত হয় নাই, আপনারা তারপরে গ্রুপগুলোতে লিঙ্কটা দিয়ে দেন যেন সবাই যুক্ত হয় এবং চমৎকার একটা ট্রেনিং সেশন আজকে আমরা পাবো। তো অলরেডি আমাদের সাথে আমাদের স্পিকারও কিন্তু আজকে যুক্ত হয়ে গেছে। আমাদের স্পিকার আজকে যুক্ত হয়ে গেছেন। তো অনন্যা আফসারানা, তার পরিচয় হয়তো তিনিই দিবেন। আমি একটু বলি, সেটা হচ্ছে আরো 3 বছর আগে ফেসবুকের মাধ্যমে একটা পোস্টে উনি কমেন্ট করে বা আমি ডিএক্সএন বিজনেস সম্পর্কে জানতে চাই। ঠিক এইভাবে ডিএক্সএন সম্পর্কে জেনে উনি একটা জব করতেন, জবের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করতেন এবং স্টার ডায়মন্ড কমপ্লিট হওয়ার পরে একটা সিম কোম্পানিতে উনি চাকরি করতেন মালয়েশিয়াতে। তো এরপর হচ্ছে আমাদের সাথে ডিএক্সএন শুরু করে চাকরির পাশাপাশি, ডায়মন্ড হওয়ার আগেই উনি চাকরিটা ছেড়ে দেয়। তবে এখন উনি আর সেই জবটা করে না, ফুল টাইম আমাদের সাথে ডিএক্সএন বিজনেস করছে এবং সর্বোচ্চ এফোর্টটা দিয়ে চেষ্টা করছে এবং মাশাল্লাহ ওয়ার্ল্ড ওয়াইড একটা টিম তার তৈরি হয়ে গেছে অলরেডি এবং আমাদের সাথে এসএসডি সিনিয়র স্টার ডায়মন্ড পদবিতে আছে। মাস গেলে হ্যান্ডসাম একটা ইনকামও করে। তা আমরা আর বেশি লেট করব না, আমরা সরাসরি আমাদের স্পিকারের কাছে চলে যাব। আমরা স্পিকারের মুখ থেকেই তার জয়নিং মানে হিস্টোরি, সাকসেস স্টোরি এবং আমাদের প্রোডাক্ট নলেজের উপরে আমরা কথা শুনবো। তো আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আমাদের স্পিকার অনন্যা আফসার এনা, যদি আপনার পরিবেশ অনুকূলে থাকে আপনি আলোচনা শুরু করতে পারেন। আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আকরাম ভাই শোনা যাচ্ছে আপনাকে। আমার এখন কথা ক্লিয়ার ক্লিয়ার আছে। শোনা যাচ্ছে? জি, এখন ক্লিয়ার। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে নাকি? জি জি, দেখা যায়। ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই তো? জি জি, একদম ক্লিয়ার, শোনাও যায় দেখাও যায়। জি জি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আকরাম ভাই আপনাকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন। তো সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি অনন্যা আফসার এবং ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে আছি আহ দীর্ঘ 4.5 বছর, অলরেডি 5 বছর হতে যাচ্ছে। কারণ আকরাম ভাই আর আমার জয়নিংটা মেবি খুব কাছাকাছি, মানে 2 মাস বা 2.5 মাস আগে বা পরে। আমার মনে আছে 2020 সালের আগস্ট মাসের 14 তারিখে আমি ডিএক্সএন আমার জয়নিং। তো জয়নিংটা হয়েছিল খুব সিম্পল একটা, খুব সিম্পল, মানে আছে না যেমন আমরা অনেককে ইনভাইট করি বা দাওয়াত দেই, ওইরকম ছিল না। মানে কেউ একজন হয়তো বা তার ফেসবুকে পোস্ট করেছে প্রোডাক্ট নিয়ে বা বিজনেস সম্পর্কে, আমি ছোট্ট একটা কমেন্ট সেখানে করি যে প্রোডাক্ট গুলো কিসের বা ডিএক্সএনটা আসলে কি। দেন সে আমার সাথে ইনবক্সে আসে কথা বলা যাবে কিনা, পরে আমি বললাম হ্যাঁ যাবে। তো এই কথা বলা মানে শুরু করলাম, তারপর আকরাম ভাইয়ের সাথে পরিচয় হলো। তখনও আমি ডিএক্সএন এ জয়েন হই নাই। তো যেদিন আমি ডিএক্সএন এর বিষয়টা জানতে পারি, তা আকরাম ভাইয়ের সাথে আমার সে আমাকে হয়তো বা এরকম ভাবে বলতে পারছিল না, আমিও হয়তো বা তার কথা বুঝতে পারছিলাম না যে সে আমাকে কি বলছে। পরে আমি বললাম যে আপনার উপরে কেউ আছে কিনা বা আমাকে বুঝাতে পারবে এমন কেউ আছে। দেন আকরাম ভাই আমাকে কল দিল, আকরাম ভাইয়ের সাথে কথা বললাম, ভালো লাগলো। তারপরে এই তো পথ চলা শুরু, দেখতে দেখতে প্রায় 4.5 বছর প্লাস হয়ে গেছে, 5 বছরে পড়তে যাচ্ছে। তো 5 বছরের অভিজ্ঞতা, এটা কিন্তু একদিনের অভিজ্ঞতা না। যেহেতু এখানে প্রায় 4.5 বছর প্লাস 5 বছর হতে যাচ্ছে, কিছু না কিছু তো অভিজ্ঞতা এখান থেকে আমি অর্জন করেছি। তো এখান থেকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তার পাশাপাশি আজকে যেহেতু প্রোডাক্ট নলেজ নিয়ে আহ মানে কথা বলবো, সেই ক্ষেত্রে প্রোডাক্ট নলেজ নিয়ে বেশি কথা বলবো, আর আদার্স হয়তো বা আমি কিভাবে কাজটা শুরু করলাম একটু করে হয়তো বা বলবো। তো কে কোন দেশ থেকে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, দেখতে চাই। আর যা আপনাদের টিমে যারা এখনো জয়েন করেনি
তাদেরকে জয়েন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কারণ দেখুন, এটা হচ্ছে একটি হেল্পিং বিজনেস, একজন আরেকজনকে হেল্প করে থাকে, ঠিক আছে। আমি 3টা জবের অভিজ্ঞতা আছে মালয়েশিয়াতে আমার। আমি কোনো জবেই, জব সেক্টর বা জবের ক্ষেত্রে আমি আসলে দেখেছি যে মানুষ মানুষকে নিয়ে জেলাস করে, একটা প্রমোশন হলে জেলাস করে, ঠিক আছে, একজন আরেকজনের পিছনে লেগে থাকে। কিন্তু ডিএক্সএনই একটা সিস্টেম, আমি দেখলাম এটা একটা হেল্পিং বিজনেস। আমি সব সময় আমার জায়গা থেকে হেল্প করার চেষ্টা করে থাকি, সে হোক আমার টিমে বা আমার বাইরের টিমে। আননোন অনেক পার্সন, অন্যান্য টিমের অনেক মানুষ কিন্তু আমাকে নক দিয়ে থাকে, আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি আমার জায়গা থেকে। আজকেও আমি টিকটকে লাইভ করছিলাম, এক ভাই হয়তো বা ডাইনামিক টিমে সে জয়েন আছে, তো আমাকে বললো যে আপু 7 মাস ধরে ডিএক্সএনে আছি, আমি এখনো স্টার এজেন্ট হতে পারিনি, আমার কথা কেউ শুনে না। তাকে আমি বললাম যে দেখেন, আমিও গত 4.5 বছর প্লাস ধরে ডিএক্সএনে আছি, আমি যে একটা পজিশনে আছি, একটা ভালো ইনকাম নেই, এখনো আমার কথা অনেকে শোনে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি ট্রাই করেন প্রতিদিন মিটিং গুলো শোনার জন্য, বড় বড় লিডাররা কি বলছে, আমরা কি বলছি, আমরা কিভাবে শুরু করেছি, এটা আপনি ফলো করেন, তাহলে ইনশাল্লাহ একটা সময় যখন আপনি এখান থেকে শিখে যাবেন যে একজনকে ইনভাইটেশন কিভাবে দিতে হয়, তো আস্তে আস্তে আপনার টিমও গ্রো হয়ে যাবে, আপনিও পজিশন চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে ভালো একটা আর্নিং সোর্সে যেতে পারবেন। তো এই যে আজকে যে প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলবো, দেখুন আমি কিন্তু বাংলাদেশে ছিলাম আজকে থেকে 24 দিন আগে। 24 দিন আগে কিন্তু আমি বাংলাদেশে ছিলাম। তো গত বছরও বাংলাদেশে যাই, ডিএক্সএন থেকে অ্যাকচুয়ালি ডায়মন্ড হওয়ার পরে আমি বাংলাদেশে যাই, এটা আমার একটা পরিকল্পনা ছিল যে আমি ডায়মন্ড হওয়ার পরে আমি বাংলাদেশে যাব। গত বছর যে আমি 6 মাস থেকে আসছি, এবং এই বছরের 2025-এর জানুয়ারি মাসে আমি বাংলাদেশে যাই 12 তারিখে। দেন এই তো ব্যাক করছি আজকে থেকে 23-24 দিন আগে। এর আগে যেহেতু আমি জব করতাম, তো সেই ক্ষেত্রে আমি বাংলাদেশে যাওয়ার কথা আমি ওইরকম পরিকল্পনাও করতে পারতাম। আর একটা সময় স্টাডি করতাম, তখনকার বিষয়টা টোটালি আলাদা, যখন আমার ইচ্ছে হতো তখনই আমি যেতে পারতাম। কিন্তু জব করা অবস্থায় আমার ইচ্ছে মতো বা আমার মন মতো কোনো কিছুই সম্ভব ছিল না। ওকে, তো এখন রাইট নাও আমি যদি চাই যে আগামী কালকে আমি বাংলাদেশে যাব ভিজিট করার জন্য, আমার ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য, আমি কিন্তু পারবো। কিন্তু যারা জব করেন, যারা প্রবাসে আছেন, আপনি কিন্তু চাইলেই পারবেন না আগামী কালকে। আপনি যদি চিন্তা করেন যে আগামী কালকে আমি দেশে যাব, ফ্যামিলির সাথে একটু সময় কাটাবো, আপনি কিন্তু পারবেন না, কারণ আপনি অন্যের অধীনে জব করেন। আর আমি কিন্তু অন্যের অধীনে জবকে বিদায় জানিয়েছি আরো অনেক আগে, প্রায় 2-2.5 বছর হয়ে গেছে। তো যাই হোক, তো বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি জানেনই তো যে আসলে আমরা যারা প্রবাসে থাকি, তো আমরা যখন বাংলাদেশে যাই, আমাদের অনেক আত্মীয় স্বজনের বাসায় যেতে হয়, তারপরে ফ্যামিলি আছে, ভরপুর খাওয়া দাওয়া আমরা করি। তো আমি আজকে থেকে 24 দিন আগে যখন মালয়েশিয়া ফিরি, ঠিক 3 দিন পরে হঠাৎ করে আমি একটু অসুস্থতা ফিল করি। সেটা হচ্ছে যে এত পরিমাণ খাওয়া দাওয়া, মানে ময় মশলা দিয়ে, বুঝে নিত, মুরগির মাংস, মুরগির রোস্ট, গরুর মাংস, এটা সেটা, পোলাও, বিরিয়ানি, মানে খাওয়া আর খাওয়া। তো এই খাওয়ার কারণে আমি যখন বাংলাদেশে যাই তখন আমার ওজন ছিল কত, 62 বা 63 কেজি। কিন্তু আমি বাংলাদেশ থেকে ফিরে এসে যখন আমার ওজনটা মাপাই, কারণ এটা না মাপালেও কিন্তু আমি বুঝতে পারছি যে আমি একটু বাল্কি হয়ে গেছি বা আমার ওজনটা বেড়ে গেছে, ঠিক আছে। তো আমি এসে দেখলাম মাপিয়ে যে আমার ওজন বেড়ে হয়েছে 74 কেজি। ওকে, এবং আমার খুব অস্থির লাগতেছে, শুয়ে শান্তি নাই, ড্রেস পরে শান্তি নাই, বসলে শান্তি নাই, মানে এত অস্থির লাগতেছে আমার কাছে। হঠাৎ করে আমি ফিল করি যে আমার পেটে, মানে খুব সমস্যা ফিল করতেছি আমি। এবং আমি যখন, সরি টু সে, মানে আমি যে কথাবার্তাগুলো আজকে বলবো, এটা একদম ন্যাচারালি কথাবার্তা, ঠিক আছে, সবাই একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি যখন বাথরুমে যাই, আমার বাথরুম করতে অনেক সমস্যা হচ্ছিল, আমাকে খুব চাপ সৃষ্টি করে বাথরুম করতে হচ্ছে, মানে এতটা পরিমাণ আমার কষ্ট ছিল, এবং পেটটা আমার ফুলে ফেপে থাকতো। তো আমি একটু চিন্তা করলাম যে কি খাওয়া যায়, আমি ব্ল্যাক কফি খাবো
না আমি মরেঞ্জি জুস খাবো, না মাইক্রোবেজি খাবো, আমি খাবোটা কি? হঠাৎ করে আমার মাথায় আসলো, যাওয়ার আগে, বাংলাদেশে যাওয়ার আগে এই কফিটা নিয়ে গেছিলাম বাবার জন্য। এই যে, এটা হচ্ছে কফি কি স্যার, দেখা যাচ্ছে? একটু কমেন্টে জানাবেন। আকরাম ভাই, আমার কথা, আপনি কি আছেন? আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? জি জি, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। হ্যাঁ, বলেন। থ্যাংক ইউ সো মাচ। জি জি। তো এটা হচ্ছে কফি কি স্যার, দেখুন। এটা যাওয়ার সময় আমি 4-5টা নিয়ে গিয়েছিলাম আমার বাবার জন্য। সেটা এরকম বক্সের মতো ছিল, এই যে এরকম বক্সের মতো ছিল। এটা হচ্ছে মাইক্রোওয়েভ বক্স, এটার কথা পরে বলছি। তো এটা হচ্ছে বোতল। তো আমার আমার বাবা, আমি যখন বাংলাদেশে ছিলাম, এভরিডে আমি আমার বাবাকে কফি বানিয়ে দিতাম, আম্মুকে দিতাম। তো আব্বা এই কফিটা খাওয়ার পরে আমাকে বলছিল, এটা করলে, এটা খেলে বাথরুমটা ভালো হয়। হঠাৎ করে মালয়েশিয়াতে আসার ঠিক 3 দিন পরে আমার মনে পড়ে কফি কিসারের কথা। তো আমি সঙ্গে সঙ্গে 2টা বোতল অর্ডার দিই। দেখেন, একটা আমি অলরেডি মানে খুলে ফেলছি, যেটা আমি ইউজ করতেছি, আর একটা এখনো কিন্তু আমি এটা খুলিনি। ওকে। সো এই কফিটা আমি খাচ্ছি প্রায় আজকে 2 সপ্তাহ প্লাস। তো কফিটা যেদিন আমি খেলাম, ঠিক তার পরের দিন সকালবেলা, মানে আমি যখন বাথরুমে যাই এবং বাথরুম থেকে বের হই, মানে আলাদা একটা শান্তি অনুভব করি। মানে যেখানে আমার পেট পুরো ফুলে ফেপে আছে এবং আমার বাথরুম হচ্ছিল না, আমার কষ্ট হচ্ছিল, সেইখানে আমি শুধুমাত্র মানে মেবি বিকেলে বা সন্ধ্যার দিকে আমি কফিটা খেয়েছিলাম, তারপরের দিন সকালবেলা আমার খুব ভালো একটা বাথরুম হয়। তখন থেকে আমি ফিল করি যে যাদের হচ্ছে কষা, বা যাদের হচ্ছে কোষ্ঠকাঠিন্য, বা যাদের বাথরুমের প্রবলেম আছে, যাদের বাথরুম অনেক শক্ত হয়ে থাকে, তাদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট। দেখেন, ডিএক্সএন প্রোডাক্ট আপনি কারো কাছ থেকে নলেজ নিতে পারবেন না। আমি যখন ডিএক্সএন এ জয়েন করি, আমাকে কিন্তু মানে প্রোডাক্ট লিস্ট দেওয়া হয়েছিল, তারা নিজের মন মতো করে আমাকে বলছিল এটা কিনেন, আরজিজিএল কিনেন, এই কিনেন, সেই কিনেন। আমি যখন ডিএক্সএন অফিসে যাই, আমি কিন্তু আমার পছন্দ মতো প্রোডাক্ট নিয়ে আসছি। ঠিক আছে, শুধু আরজিজিএলটা হয়তো বা নিয়েছিলাম, আর বাকি প্রোডাক্ট গুলো আমি আমার পছন্দ মতো নিয়েছি। তো দেখেন, আপনার নিজেকে প্রোডাক্ট নলেজ তৈরি করতে হবে, কারো মুখে শুনে না। আপনি যখন খাবেন, আপনি যখন ব্যবহার করবেন বা ইউজ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোন পণ্যটা দিয়ে কি কাজটা হচ্ছে। তার মানে এটা আমার কাছে খুবই মানে ইজি একটা বিষয় হয়ে গেল, যে এটা আমি নিজে খাইছি এবং এটার যে বেনিফিট সেটা আমি নিজে নিয়েছি। তার মানে কি, এটা যারা খায় না তারা কি বলতে পারবে যে এটার বেনিফিট কি? কেউ বলতে পারবে না। কারণ আমি এটা খাই এবং খাচ্ছি গত 2 সপ্তাহ প্লাস, এবং এটার বেনিফিট কিন্তু আমার কাছে অলরেডি আছে। আমি কিন্তু খুব ইজিলি, আমি যদি একটা মানুষ যদি বলে যে ধরেন আমার একজন পরিচিত মানুষ যদি আমাকে বলে যে আহ, আমার বাথরুমের সমস্যা, বা আমার বাথরুম হচ্ছে না, বাথরুম কষা হয়ে গেছে, বাথরুম খুব শক মানে আছে না যে আহ, উম, মানে পেটের সমস্যা হচ্ছে, বাথরুম হচ্ছে না, বাথরুমে যে আমি কিন্তু খুব ইজিলি তাকে আমি এটা অফার করতে পারি, তাই না? কারণ এটার এটার বেনিফিটটা অলরেডি আমি জানি, কারণ আমি নিজে প্রোডাক্টটা ব্যবহার করেছি। আমি যদি নিজে না ব্যবহার করতাম, তাহলে কিন্তু আমি আরেকজনকে বলতে পারতাম না। এখন কিন্তু আমার কাছে খুব ইজি হয়ে গেছে যে এই প্রোডাক্টের উপকারিতা কি, এবং এটা নিয়ে আমি অনেক রিসার্চ করছি। যেহেতু গুগলে সবকিছু পাওয়া যায়, আপনি গুগলে সার্চ করলেই এটার উপকারিতা পেয়ে যাবেন। এটা শুধু বাথরুম যে কষা বা কোষ্ঠকাঠিন্য, শুধু তাই না, এছাড়া কিন্তু এটা ডায়াবেটিসের কাজ করবে, প্রেশারের কাজ করবে, এবং শরীরে যাদের ব্যথা আছে সেটার জন্য এটা খুব ভালো কাজ করবে। তবে আমার যে প্রবলেমের জন্য আমি এটা খাইছিলাম, সেটা সেটার বেনিফিট আমি পেয়ে গেছি। এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে কফি কিসার। এটা বাংলাদেশে আছে আছে কিনা আমি জানি না, বাট কান্ট্রি, অন্যান্য কান্ট্রিতে হয়তো বা অ্যাভেলেবেল। এটা সৌদি আরব বা দুবাই বা বাহরাইন, জর্ডান, ওইসব কান্ট্রিতে খুব অ্যাভেলেবেল। তো এই হচ্ছে কফি কিসারের উপকারিতা। হুম। তারপরে আপনাদের সাথে আরেকটা প্রোডাক্ট শেয়ার করি। এটা যদিও আমি আনবক্সিং করি নাই, অলরেডি আমার ডাইনিং রুমে আছে অনেকগুলা। তো আমি এটা, এই যে এটা দেখেন আপনারা, এটা আমি এখন আনবক্সিং করি না। আমার কাছে টোটাল, আমার সামনে এই মুহূর্তে 4টা বক্স আছে। এক একটা বক্সের মধ্যে 6 পিস করে মরিসিনিয়া জুস থাকে। এটা কিন্তু মরেঞ্জি জুসের মতো টেস্ট। হ্যাঁ, আমি আজকে যদি 24 দিন হয়ে থাকে,
বাংলাদেশ থেকে আসছি, তো বাংলাদেশে যাওয়ার আগেও কিছু প্রোডাক্ট গিয়েছিল মালয়েশিয়ার বাসায়। তো 24 দিনে আমি 24টা জুস খাইছি। ঠিক আছে, এই যে কফি কিসারের সাথে আমি একসাথে মরিসিনিয়া জুসটা অর্ডার দিছি। এখন মরিসিনিয়া জুস আমি কেন পার ডে একটা খাই? যারা ডিএক্সএন বুঝে না বা ডিএক্সএন প্রোডাক্টের বেনিফিট যাদের জানা নেই, তাদের কাছে হাস্যকর মনে হবে না যে আল্লাহ, ডিএক্সএন এর প্রোডাক্ট এত দামি, এত এক্সপেন্সিভ, সে পার ডে একটা করে জুস খায়? বহু বছর আগে শাহজাহান ভাইয়ের কাছ থেকে একটা কথা শুনছিলাম, যে এই মরেঞ্জি জুস নিয়ে, যে তুমি চাইলে পার ডে একটা করে জুস খাইতে পারো। তখন আমার কাছে এক্সপেন্সিভ মনে হয় নাই অ্যাকচুয়ালি। তখন আমি একটা জুস কিনে খাবো এটা আমি চিন্তা করতাম না। আমার কাছে টাকা যদি থেকেও থাকে, তারপরও আমি এটা চিন্তা করতাম না। কারণ কেন? আমার মানে ডিএক্সএন ছাড়াও আমার আদার্স আরো অনেক খরচ আছে। তো পার ডে এখন আমি ইচ্ছে করলে একটা কেন, আমি পার ডে এক বক্স খেতে পারি। মানে এক বক্স মরেঞ্জি জুস বা মরিসিনিয়া জুস আমি খেতে পারি। ওইটুকু অ্যাবিলিটি আমি তৈরি করেছি, কারণ আমি ডিএক্সএন থেকে আর্নিং করি, আবার হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্টও খাই। কারণ আমি প্রোডাক্ট খেলেই কিন্তু আমার প্রোডাক্ট কিনে যদি আমি খাই, তাহলে সাথে সাথে কিন্তু আমার আইডিতে পয়েন্ট যুক্ত হচ্ছে, এবং ওই পয়েন্ট থেকে মাস শেষে আমার কিন্তু বোনাস চলে আসতেছে। তো এখানে আমার লস হওয়ার বা আমার টাকা চলে যাচ্ছে, এত দামি জুস আমি কেন খাবো, এরকম চিন্তা ভাবনা আমার মাথায় আসে না। দাঁড়ান, আমি একটু বক্সটা খুলি। দেখুন, বাইরে থেকেও কিন্তু আমরা অনেকেই আছি, আমরা ডিএক্সএন এ থাকার পরেও আমরা কি করি, যে বাইরে থেকে আমাদের সন্তানদেরকে বা আমাদের ছোট ভাই বোন থাকলে তাদেরকে আমরা জুস কিনে দিই। আমি বাংলাদেশে যাওয়ার সময়ও প্রায় আপনার 25টার মতো জুস নিয়ে গেছি আমার বাবার জন্য। আর এই যে মরিসিনিয়া জুস, এটা পার ডে আমি একটা খাই বর্তমানে। হ্যাঁ, কারণ এইটার উপকারিতা বা এটার গুণাগুণ বলে শেষ করা যাবে। যাদের হচ্ছে অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত পরিমাণে, যাদের গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, একটা সময় আমারও গ্যাস্ট্রিক ছিল ডিএক্সএন এ আসার আগে, তবে হালকা পাতলা ছিল, মাঝে মধ্যে হয়তো বা ঝাল টাইপের বা বেশি মশলা টাইপের কোনো খাবার যদি আমি খেতাম, তখন দেখা যেত যে আমার বুকটা আর গলাটা জ্বলতো। হ্যাঁ, তো এটা তো আমি প্রায় অনেক দিন ধরে খাচ্ছি। তখন হয়তো বা দেখা যেত 6টা জুস আনতাম, আমি হয়তো বা 6টা জুস এক মাসে শেষ করতাম। এখন কিন্তু আর 6টা জুস আমি এক মাসে শেষ করতে হয় না, আমি প্রত্যেকদিন একটা করে জুস খাই। কারণ আমি জানি এই জুসটা যেমন খেতে টেস্টি, ঠিক তেমনি আমাদের শারীরিক অনেক সুস্থতা রয়েছে। এক হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, তার পাশাপাশি আপনার শরীরে যদি কোথাও ব্যথা থাকে, আপনি যদি ব্যথা অনুভব করেন রেগুলার যদি এটা খান, সেই ক্ষেত্রে আপনার ব্যথাগুলো মানে আস্তে আস্তে রিমুভ হতে থাকবে। কারণ এটা আমি বলছি কেন, আমার তো আপনারা জানেন, অনেকে অনেকে জানেন, অনেকে হয়তোবা জানেন না, আমি কিন্তু একজন অপারেশনের মানুষ। হ্যাঁ, 2021 সালে ডিএক্সএন এ জয়েন করার পরই আমার বড় ধরনের একটা মানে অপারেশন হয় মালয়েশিয়াতে। তারপর থেকে আমার মানে বা পায়ের যে রানটা আছে, এই রানের মধ্যে ঝিমঝিম ঝিমঝিম অনুভব করতাম আমি খুব বেশি। তো এতটা ঝিমঝিম হইতো যে আমার খুব খারাপ লাগতো। আমি সব সময় মানে ডক্টর আমাকে যেই ওই যে ক্রিম দিয়েছিল, ডক্টরি যে ক্রিম, সেই ক্রিমটা আমি যতক্ষণ লাগাতাম ততক্ষণ আমার ভালো লাগতো, পরবর্তীতে আর ভালো লাগতো না, আবার ব্যথা অনুভব করতাম। তো এই মরেঞ্জি জুস আর সাথে আছে স্পিরুলিনা, তো স্পিরুলিনা আমি এই রুমে নিয়ে আসি নাই, এর জন্য দেখাতে পারছি না। মরেঞ্জি জুস আর স্পিরুলিনা, যদি কারো ধরেন কোনো কোনো এমন যদি পরিচিত আপনাদের কেউ থাকে, যে তার হয়তো বা কোনো একটা অপারেশন হয়েছে, বা সে হচ্ছে অপারেশনের পেশেন্ট, অপারেশন হওয়ার পরে যখন অ্যানেপিসিয়া যে ইনজেকশনটা দেয়া হয়, যাদেরই অপারেশন হোক প্রত্যেকটা রোগীকে কিন্তু অপারেশনের সময় অ্যানেপিসিয়া ইনজেকশনটা দিবে। ওই ইনজেকশনটা দিলে আপনি যতই সুস্থ হন না কেন, আপনার কিন্তু ব্যথা একটা থেকেই যাবে, সেটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে।
যেমন আমার পায়ে সমস্যা ছিল, তো মরেঞ্জি জুস এবং স্পিরুলিনার ট্যাবলেট পার ডে 5টা একটা করে মরেঞ্জি জুস। আলহামদুলিল্লাহ আপনাদের সামনে বসে আছি, আল্লাহ আমাকে সুস্থ স্বাভাবিক রেখেছে, আপনাদের সামনে এসে কথা বলতে পারছি। কারণ কেন কথা বলতে পারছি, বিকজ এই প্রোডাক্ট গুলো আমি নিজে খাই, এ কারণে। এবং আমি ফিল করতে পেরেছি। আমি দেখেন, আমি আমার অপারেশন হওয়ার পরে দীর্ঘ 2 বছর থেকে 2.5 বছর, অলরেডি কি এটা 21, 2.5 বছর প্লাস আমাকে হরমোনের ওষুধ খেতে হয়েছে। আমি এই যে বাংলাদেশে ছিলাম 2024 সালে 6 মাস আমি হরমোনের কোনো ওষুধ খাই নাই। কারণ যেই ওষুধটা ডাক্তার আমাকে দিছে, দেখাচ্ছি আপনাদের, এই ওষুধটা বাংলাদেশে নেই। এই ওষুধটা বাংলাদেশে নেই। একটা ওষুধের দাম কত জানেন? মালয়েশিয়ান রিঙ্গিত পার মান্থ। আমার 700 রিঙ্গিত পার মান্থ আমার হরমোনের পিছনে খরচ হয়। যারা মালয়েশিয়াতে থাকেন বর্তমানে মানে 1 রিঙ্গিত কত করে? প্রায় 29-28 টাকা করে। তার মানে আপনি হিসাব করেন 700 রিঙ্গিত আমাকে পার মান্থ হরমোনের জন্য খরচ করতে হতো। আলহামদুলিল্লাহ এখন আর আমাকে হরমোনের ওষুধ খেতে হয় না। আমি এই যে 3 মাস থেকে আসলাম বাংলাদেশে, হরমোনের ওষুধ খেতে হয় না, টোটালি স্টপ করেছি। শুধুমাত্র বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি, প্রোডাক্ট হচ্ছে উসিলা। কারণ আমি বিশ্বাস করি ডিএক্সএন এর প্রোডাক্ট 100% কাজ করে, তবে সব প্রোডাক্টই যে আপনার বডিতে কাজ করবে বিষয়টা এরকম নয়। কারণ এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। কারণ ভাই আমি বিজনেস করতে আসছি, আমার দ্বারাই যেন কোনো একটা মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে? এর জন্য আমি নিজে প্রোডাক্ট খাই, নিজে ব্যবহার করি, এটা সম্পর্কে আমি রিসার্চ করি। আগে আমি নিজের উপরে এটাকে আমি মানে ইউজ করি, ঠিক আছে? এটা আগে নিজে আমি ইউজ করি, তারপরে আরেকজনকে আমি সাজেশন করি। তো যাই হোক, এখন নেক্সট আরেকটা প্রোডাক্টে আমি আসি। খুব সিম্পলি সাধারণ ভাবে কিন্তু আমি কথা বলতেছি। আমি ভেবেছিলাম যে টুথপেস্টটা দেখাবো, আসলে টুথপেস্টটা দেখানোর মানে বলার আহ, মানে ভাষা নেই আমার কাছে। এটা নিয়ে আমি কি বলবো? এটার উপকারিতা যারা আমরা ডিএক্সএন করি কম বেশি আমরা সবাই জানি, এটা নিয়ে তেমন একটা কথা আমি বলবো না। কারণ এটা নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ আমরা যারা ডিএক্সএন করি তারা জানি টুথপেস্টটা আসলে 100% দাঁতকে সুরক্ষিত রাখার জন্য অসাধারণ কাজ করে। অসাধারণ কাজ করে, কারণ কেন আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে থেকে 2000 আজকে থেকে বহু বছর আগে 2012 সালে, হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু 3টা দাঁত লাগানো আছে। তো কেউ হাসবেন না, বলাই যেতে পারে যেহেতু অনেকে জানে না। তো আজকে থেকে বহু বছর আগে 2012 সালে মালয়েশিয়াতে কি জানেন? আপনার দাঁতে সমস্যা হয়েছে, আপনি ডাক্তারের কাছে গেছেন, যারা মালয়েশিয়াতে থাকে তারা বলতে পারবে খুব ভালো করে। আপনি দাঁতে সমস্যা হয়েছে, দাঁত একটু মানে আপনি ব্যথা পাইছেন বা ব্যথা করতেছে, যেটাই হোক, আপনি দাঁতের ডাক্তারের কাছে যাবেন, ডাইরেক্ট দাঁত খুলে ফেলে দিবে। এখানে কোনো দাঁতের চিকিৎসা দেওয়া হয় না, দাঁত ডাইরেক্ট খুলে ফেলে দিবে। তো আমার অবস্থা ওরকম হয়েছিল। প্রায় 1250 রিঙ্গিত খরচ হয়েছিল 2012 সালের দিকে। দাঁতে ব্যথা হয়েছিল কারণ ছোটবেলা থেকে অনেক চকলেট খেতাম, চকলেট খাওয়ার কারণে ওই যে দাঁতের মধ্যে আর কি ব্যাকটেরিয়া বা কোনো একটা কিছু হয়েছিল, যে কারণে ওই যে যেটাকে বলে যে পুকে দাঁত খাইছে, মানে দাঁত একটু গর্ত গর্ত হয়ে গেছিল। যখনই খাবার খাইতাম, কিছু খেতাম, ওই দাঁতের মধ্যে যে আটকে যেত আর দাঁত ব্যথা করতো। ঠিক আছে, তো মালয়েশিয়াতে আসার পরে 2012-র দিকে যখন প্রচুর পরিমাণে দাঁত ব্যথার সহ্য করতে পারছিলাম না, তখন ডক্টরের কাছে গেছিলাম, ডাইরেক্ট দাঁত উপড়ে ফেলে দিছে, মানে ফেলেই দিছে। বুঝতে পারছেন? তারপর বাংলাদেশে যেয়ে এই যে দেখায় দিলাম, বাংলাদেশে যে 3টা দাঁত লাগায় আসছি আবার। মানে আমার তো দাঁত ফেলছে একটা, কিন্তু একটা দাঁত লাগাতে হলে আরো 2টা দাঁতের সাপোর্ট লাগে। তো ওই সাপোর্ট দিয়েই মানে 2টা দাঁতকে ছোট করে ওই একটা দাঁত মানে সাপোর্ট দিয়ে আরেকটা দাঁত লাগানো হয়েছে। তো এটা গেল। তো মালয়েশিয়াতে অ্যাকচুয়ালি দাঁতের প্রবলেমের মানুষ আমি অনেক দেখি। মানে অনেক 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 আমার কাছে প্রচুর পরিমাণের ফোন আসে যে আপু আমার দাঁতের প্রবলেম, দাঁত দিয়ে রক্ত পড়ে, মুখে দুর্গন্ধ, তারপরে হচ্ছে মাড়ি ব্যথা করে, অনেকের অনেক সমস্যা। ঠিক আছে, এই টুথপেস্টটা ডক্টরি একটা টুথপেস্ট, ডিএক্সএন এর জ্ঞানো ডার্মা জ্ঞানোজি টুথপেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে মানে একটা দাঁতের ডক্টরের কাজ করে। ঠিক আছে,
দাঁতের একটা ডক্টরের কাজ করে, কারণ আমি তো নিজে এটা রেগুলার ব্যবহার করি। আমার হাজবেন্ডেরও দাঁতে প্রবলেম ছিল, বুঝতে পেরেছেন? আমার হাজবেন্ডেরও দাঁতে প্রবলেম ছিল। এই এই জ্ঞানজি টুথপেস্ট ব্যবহার করার পরে আল্লাহর রহমতে আমি, আমার হাজবেন্ড বা আমার ফ্যামিলি বা আমার শ্বশুর বাড়ি কারো কোনো দাঁতের প্রবলেম নেই, কারো কোনো দাঁতের প্রবলেম নেই। দাঁত তো আপনার সুরক্ষিত রাখতেছে, তার সাথে সাথে দাঁত কিন্তু সুন্দর ডায়মন্ডের মতো চকচক করতেছে, যেটা আমারও করে, বুঝতে পারছেন? আপনাদেরও করে হয়তো বা। আচ্ছা, টুথপেস্ট নিয়ে এত কথা না বলি, এখন আমি চলে আসি আমাদের ডিএক্সএন এর দুইটা সাবান। দুইটা সাবান দেখতে পাচ্ছেন আমার হাতে। আমার আমার আমি কিন্তু অনেক সাবান অর্ডার দিই, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আমার দুইটা সাবান লাগে পার মান্থ। যেমন এই যে জ্ঞানজি ট্রান্স সোপ, এটা আমি বডিতে ব্যবহার করি। জ্ঞানজি ওচা সোপ, ওচা সোপ এটা আমি অনলি ফেসে ব্যবহার করি, কিন্তু আপনি চাইলে এটা ফেসেও ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে আপনার বডিতেও আপনি ব্যবহার করতে পারবেন। আমি একটু দেখাই, দেখলে বুঝবেন যে কি পরিমাণের সাবান আমার কাছে থাকে। আমি কিন্তু বাংলাদেশে যাওয়ার সময় 50টা সাবান নিয়ে গেছি, 50টা সাবান নিয়ে গেছি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আপু বিক্রির জন্য? আমার বিক্রি করা লাগে না ভাই, আমার ফ্যামিলি অনেক বড়। শ্বশুর বাড়ি আছে, নিজের বাড়ি আছে, খালাতো বোন, মামাতো বোন, আত্মীয় স্বজনের অভাব নাই। সবার জন্য একটা করে নিয়ে গেছি, ঠিক আছে, সবাইকে একটা করে গিফট করছি। আর মালয়েশিয়াতে এসে দেখেন, গত মাসের সাবান অর্ডার দিছি, মানে দেখাই আপনাদেরকে। আপনারা বলেন না যে এত প্রোডাক্ট কিনবো কেন, কে কিনবে প্রোডাক্ট, কোথায় বিক্রি করবো? ভাই বিক্রি করতে হবে কেন, আগে নিজে ব্যবহার করেন। নিজে ব্যবহার করে আগে নিজে মানে ফিট, মানে ফিট থাকেন, নিজেকে আগে সুন্দর রাখেন, নিজেকে আগে স্মুথ রাখার চেষ্টা করেন। এই যে সাবানের কারখানা দেখাচ্ছে, আমি জানি না উঠাতে পারবো কিনা। দেখেন, এটা আমার গত মাসের সাবান, দেখছেন? দেখা যায়? এটা আমার গত মাসের সাবান। এখানে কত সাবান জানেন? আমি কখনো ডিএক্সএন এর প্রোডাক্ট কিনতে গেলে, আমি বাংলাদেশ থেকে আসছি মাত্র 24 দিন, অথচ দেখেন আমার সাবান কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19টা, 19টা সাবান, বাথরুমে আছে একটা, 20টা সাবান, ঠিক আছে? তো এই প্রোডাক্ট গুলো, এই যে এতগুলো সাবান আমি কেন এনে রাখছি, আমি নিজে ব্যবহার করব এবং আমার বাসায় যদি কোনো গেস্ট আসে আমি তাদেরকে সাজেস্ট করতে পারবো। এই সাবানের কাজ কি? এখন আসেন, জ্ঞানজি সোপ বাংলাদেশে, মালয়েশিয়াটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা আমি জানি না, ইন্ডিয়ানটা অ্যাভেলেবেল পাওয়া যায়। ইন্ডিয়ান আমি একটা ব্যবহার করছিলাম, মোটামুটি ভালো, কিন্তু মালয়েশিয়ারটা হচ্ছে 100% ভালো, মালয়েশিয়ারটা। ওকে, দেখেন আমার মুখে কিন্তু একটা সময় অনেক ব্রণ হইতো, আমি কিন্তু কোনো মেকআপ কোনো কিছু দিয়ে আসি নাই, মানে নর্মালি আপনাদের সামনে আসছি, ঘরে একটা মানুষ যেভাবে থাকে। হ্যাঁ, তো একটা সময় আমার মুখে অনেক ব্রণ হইতো, হয়ে হয়ে আবার চলে যেত, আবার হইতো, আবার যেত। তো আবার যেত, আবার হয়তো, এরকমই চলতেছিল। তো বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু, কারণ আমার অ্যালার্জির প্রবলেম ছিল, এ কারণে আমার ব্রণ হইতো। তো একটু 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 গর্ত গর্ত হয়ে গেছিল আমার, বিশেষ করে আমার এই গালটাতে, এই গালটাতে আমার একটু একটু গর্ত 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 হয়ে গেছিল। তো এই সাবানটা আমি ব্যবহার করতেছি প্রায় 2.5 বছর প্লাস, 2.5 বছর প্লাস। আলহামদুলিল্লাহ, এই সাবানটা ব্যবহার করে আমার যে মানে গর্ত বা পোর্স যেগুলো আছে, এগুলা অলরেডি স্কিনের সাথে মিশে যাওয়া শুরু করছে, আগের মতো দেখা যায় না, ঠিক আছে? এছাড়াও স্কিনটাকে খুব স্মুথ করে এটা, আপনি যখন মানে মাসাজ করে 2-1 মিনিট, বেশি মাসাজ করার দরকার নাই, 2-1 মিনিট যখন আপনি মাসাজ করে আপনি মুখটা ধুবেন, দেখবেন যে আপনার মুখটা স্মুথ এবং আলাদা একটা শাইনি একটা ভাব চলে আসছে আপনার স্কিনে। ওকে, এবং যত ধরনের যত ডিপ কালো দাগ থাকুক আপনার যাবে, তবে সেটা হচ্ছে আপনাকে রেগুলার ব্যবহারকারী হতে হবে। ওই যে আমি একদিন ব্যবহার করলাম, বাকি 3 দিন ব্যবহার করলাম না, 3 দিন পরে যে আবার একদিন লাগাইলাম, কারণ সাবানের দাম তো বেশি, অনেকে এটা মনে করেন না। অনেকে কিন্তু এটা মনে করেন যে সাবানের দাম তো বেশি, এত লাগাবো না, শেষ হয়ে যাবে। প্রত্যেকদিন লাগান 2বার। ঘর থেকে বের হয়েছেন মানে বাইরে থেকে মুখে করে আপনি ধুলা নিয়ে আসছেন, আপনি ঘরে ঢুকেই সাবান দিয়ে মুখ ধুন, ঘরে ঢুকেই। এবং পার ডে সকালে এবং বিকেলে কোনো মানুষ যদি এই সাবানটা কন্টিনিউ মুখে ব্যবহার করতে পারে, অ্যাপ্লাই করতে পারে ভালো মতো, ওই সাবানটা দিয়েই মানে সাবানটা দিয়েই সাথে সাথে মুখটা পানি দিয়ে ধুয়ে ফেলবেন না, অন্তত
একটা মিনিট একটু আলতো ভাবে সুন্দর করে একটু মাসাজ করেন, হাতটাকে ঘুরায় ঘুরায় এভাবে এভাবে একটু মাসাজ করেন, দেখবেন স্কিন যেমন টান টান হবে, আবার দেখবেন যে চোখের নিচে যে কালো দাগ আছে বা ভুঁড়িয়ে গেছে, এই চোখের নিচের কালো মানে ভুঁড়িয়ে যাওয়া এগুলো কিন্তু আস্তে আস্তে আপনার কি রিমুভ হতে থাকবে এবং আপনার চোখের নিচে টান টান হয়ে যাবে। ওকে, স্কিন স্মুথ হবে এবং স্কিনটা এভাবে যখন ম্যাসাজ করবেন তখন দেখা যাবে যে আপনার স্কিনটা অনেক বেশি মানে টাইট হচ্ছে ধীরে ধীরে। দেখেন আমার বয়স কিন্তু কম হয়নি। ওকে, আমি আমি ক্যামেরাতে দেখতে একরকম, আবার কিন্তু রিয়েল লাইফে দেখতে আরেক রকম, ঠিক আছে? আমার বয়স কিন্তু কম হয় না, কিন্তু যারা আমাকে দেখে তারা আমাকে বলে যে তুমি কি দিনে দিনে ছোট হচ্ছ, তোমার কি বয়স বাড়ে না? কারণ আমি ডিএক্সএন এর সাবান ব্যবহার করি, ডিএক্সএন এর সাবান দিয়ে আমি গোসল করি। ওকে, আমার স্কিন কিন্তু অনেক টাইট আলহামদুলিল্লাহ। তো এই সাবানের অনেক অনেক উপকারিতা আছে যারা এখনো বাংলাদেশে ব্যবহার করেন নাই, আপনারা পারলে এটা ব্যবহার করবেন। এটা খুবই ভালো, মানে আপনার শরীরের জন্য, আপনার মুখের জন্য। আপনি চাইলে এটা মাথায়ও লাগাতে পারবেন, কারণ এটাতে প্রচুর পরিমাণের ফেনা হয়। আপনি জাস্ট একটু পানি নিবেন হাতে, এটাকে এভাবে ঘষবেন 1-2 মিনিট, ঘষার পরে আবার একটু পানি নিয়ে এভাবে হাতটাকে ঘষা দিবেন, দেখবেন অনেক কম বের হয়ে চলে আসছে। আপনি এটা মুখে লাগাবেন, আবার যদি মাথায় লাগাতেন যে মাথায়ও লাগাতে পারবেন। আমি মাঝে মধ্যে মাথায়ও লাগাই, কারণ এটা দিয়ে চুল পড়া কমে। এটা যে আপনি শুধুমাত্র মুখে ব্যবহার করবেন বা হচ্ছে আপনার বডিতে ব্যবহার করবেন বিষয়টা এরকম না। আপনি চাইলে, কারণ আমাদের মেয়েদের চুলটা একটু বড়, কারণ এটা দিয়ে যদি যখন আমি চুল ধুই আমার চুলগুলো একটু রাফ হয়ে যায়, যেহেতু আমার চুল লম্বা, ঠিক আছে? আর যারা ছেলে আছেন, ছেলেদের তো কন্ডিশনার লাগে না, ইজিলি আপনারা এটা ব্যবহার করতে পারবেন শ্যাম্পু হিসেবে। আপনাকে আলাদা করে শ্যাম্পু কিনতে হবে না। হুম। তারপরে আসি, পটেনজি নিয়ে একটু কথা বলি। পটেনজির কথা আপনারা সবাই জানেন ভাই। আমার ঘরেই হচ্ছে অসুস্থ অসুস্থ রুগী, আমার তো বাইরে যাওয়ার দরকার নেই। তো আমার হাজবেন্ড প্রায় আহ আহ আপনার 3 বছর ধরে এটা খায়। আমি নিজেই ওকে সাজেস্ট করি, এটা ওর একটু পার্সোনালি একটু প্রবলেম ছিল বা শারীরিক ভাবে একটু দুর্বল ছিল। তো যখন আমি ডিএক্সএন এ আসি আমি পটেনজির কথা শুনি। এছাড়াও আমি পটেনজি মালয়েশিয়াতে অনেক সেল করছি প্রচুর পরিমাণে একটা সময়, টিকটকের মাধ্যমে অনেক অনেক, ঠিক আছে? তো যাই হোক, আমার হাজবেন্ড এই পটেনজিটা খায়। তো এই পটেনজির উপকারিতা কি আমরা তো জানি, যাদের যৌন মানে শারীরিক বা পার্সোনাল যাদের প্রবলেম থাকে তাদের জন্য এটা খুবই ভালো। এছাড়াও এটা কিন্তু শুধুমাত্র যে যৌন প্রবলেমটাকে আপনার ঠিক করবে বিষয়টা এরকম নয়, এছাড়া কিন্তু পটেনজির অনেক অনেক উপকারিতা রয়েছে। আপনি সুস্থ থাকলেও খাবেন পটেনজি, না থাকলেও আপনি খাবেন। কারণ কেন, আমার হাজবেন্ড পটেনজি খাওয়া শুরু করে গত 3 বছর আগে, এর মধ্যে মাঝখানে ছেড়ে দিছিল, ঠিক আছে? পরে আমি বলছি তুমি রেগুলার খাচ্ছ না কেন, তুমি পটেনজিটা খাও। কারণ পটেনজি খেলে আলাদা একটা মানে শরীরে একটা আলাদা এনার্জি চলে আসে এবং শরীরে একটু শক্তি পায়, ঠিক আছে? দুর্বল লাগে না শরীরটা। আমি নিজেও কিন্তু পটেনজি খাই, আপনারা কি বিশ্বাস করবেন? আমি কিন্তু নিজেও পটেনজি খাই, আপনারা কি বিশ্বাস করবেন? ধাতু ডক্টর লিমসিওজিন কি এটা শুধু ছেলেদের জন্য বানাইছে? অনেকে মনে করে কি পটেনজি শুধু মানে আহ মানে আমি ছেলে, আমি আমি খেতে পারবো, মেয়েরা খেতে পারবে না, এটা ছেলে মেয়ে উভয় খাওয়ার জিনিস। আমি নিজেও খাই মাঝে মধ্যে একটা দুইটা করে, আমার হাজবেন্ডও খায়। তো এটার উপকারিতা কিন্তু আমরা সবাই জানি, যে পটেনজি খেলে কি কি উপকারিতা পাওয়া যায়। যাদের পার্সোনালি অনেক প্রবলেম আছে বা আমাদের আশেপাশে অনেক পরিচিত মানুষ আছে, বন্ধু বান্ধব বা পরিচিত জনরা আছে যারা হয়তো বা পার্সোনাল প্রবলেমে ভুগছে, আহ দাম্পত্য জীবন যাদের সুখী না, তাদেরকে এটা সাজেস্ট করতে পারেন। এটার সাথে স্পিরুলিনা দিতে পারেন, অনেকে দেখি যে মাসাজ অয়েল দেয়। মাসাজ অয়েল কেন দেয় আমি জানি না, কিন্তু আমি সবসময় পটেনজি এবং স্পিরুলিনা আমি সাজেস্ট করি যাদের হচ্ছে পার্সোনাল প্রবলেম থাকে। যেহেতু আমি নিজে খাই, আমার হাজবেন্ড খায়, এ কারণে হচ্ছে আমি সবাইকে সাজেস্ট করি যে আপনি আপনি মানে পটেনজি নেন এবং পটেনজির সাথে আপনি স্পিরুলিনা নেন, স্পিরুলিনা। ওকে, এই এই দুইটা আপনারা খেতে পারেন অনায়াসে। এটা মেয়েরাও খেতে পারবে, ছেলেরাও খেতে পারবে। মেয়েদের যদি কোনো যৌন দুর্বলতা থাকে তাহলে মেয়েরাও খেতে পারবে। ওকে, এখন আসি মাইক্রোভেজি। আজকে দুপুরবেলা মাইক্রোভেজি খাইছি। অ্যাকচুয়ালি আমি জিম করা শুরু করছি গত 1 সপ্তাহ হয়ে গেছে। আমি প্রত্যেকদিন সকালে এই ব্ল্যাক কফি খাই খালি পেটে, এই যে কফি কিসার, এবং জিমে চলে যাই। জিম থেকে আসার পরে এই যে দেখেন মাইক্রোভেজি,
এটা বক্স। আমি আগে বোতল কিনতাম, এখন আর বোতল কিনি না, বক্স কিনি, কারণ বোতল কিনলে দ্রুত শেষ হয়ে যায়, হিসাব করে খাই না, আনলিমিটেড খাই, ভালোই তো লাগে। আর এখন সব সময় বক্স কিনি, তো বক্সের মধ্যে এই যে এরকম ছোট ছোট প্যাকেট থাকে, ঠিক আছে। আজকে যখন দুপুরবেলা জিম থেকে আসছি, এটা প্রত্যেক দিনই করি, বাট আপনাদের সাথে শেয়ার করছি আজকেরটা। আজকে যখন জিম থেকে দুপুরবেলা বাসায় আসলাম, আসার পরে কি করলাম, ওস্ট নিলাম, তার সাথে সাথে একটা কলা নিলাম, একটা কলার সাথে আবার হচ্ছে এই যে মাইক্রোভেজে এক প্যাকেট নিলাম, একটু দই নিলাম, এটাকে একসাথে মিক্সড করলাম। মিক্সড করার পর খেয়ে ফেললাম, মানে আমার দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে। কিন্তু আমাকে কিন্তু আলাদা করে অন্য কিছু খেতে হয়নি, মানে আলাদা করে আমাকে ভাত এইটা সেটা খেতে হয় না। আমরা মনে করি কি জানেন, ইচ্ছে মতো মাছ মাংস, মানে পোলাও কুরমা ইচ্ছা মতো খাইলেই মনে হয় আমাদের শরীরে অনেক শক্তি পাই। এটা ভুল ধারণা, এটা টোটালি ভুল। আমি নিজেও এটা ভাবতাম, আপনারা জানেন, আমি নিজেও কিন্তু এটা ভাবতাম যে যত খেতে পারবো ততই মনে হয় আমার জন্য ভালো। আপনি যত এই টাইপের খাবারগুলো খাবেন, ততই আপনি মনে করবেন আপনি নিজেকে ইচ্ছে করে অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছেন, যে অবস্থা বাংলাদেশ থেকে এসে আমার হয়েছিল। ওকে, মাইক্রোভেজি এটা আমার প্রত্যেক দিন, প্রত্যেক দিন। আমার সকালে আমি যেমন কন্টিনিউ ডিএক্সএনের, এখন তো ব্ল্যাক কফিটা আমি কম খাচ্ছি যেহেতু আমি কফি কিসার খাচ্ছি, হ্যাঁ, কন্টিনিউ যেহেতু আমি ব্ল্যাক কফি খেতাম, ব্ল্যাক কফির পাশাপাশি দেখবেন আমার অনেক ভিডিও আছে এটা নিয়ে, মাইক্রোভেজি আমি কিভাবে বানায় খাই, কিভাবে স্পিরুলিনা ট্যাবলেট দিয়ে মাইক্রোভেজি দিয়ে আমি আইসক্রিম বানাইছিলাম, আমি স্পিরুলিনা ট্যাবলেট মাইক্রোভেজি দিয়ে আমি বিস্কিট কেক বানাইছিলাম। তারপরে হচ্ছে এটা চাইলে আপনি অনেক ভাবে খেতে পারবেন, ঠিক আছে, জুসের মতো খেতে পারবেন। তারপরে হচ্ছে আপনি কোনো একটা খাবারের সাথে খেতে পারবেন, ধরেন আপনি ভাতই খাচ্ছেন, ভাতের সাথে চাইলে আপনি এটা নিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি খাই বলেই কিন্তু আমি আপনাদেরকে বলছি। তো মাইক্রোভেজের কি কি উপকারিতা সেটা তো অনেকেই জানেন, যে যারা ডিএক্সএন এ অলরেডি অনেক দিন হয়ে গেছেন, যে মাইক্রোভেজের কি কি উপকারিতা রয়েছে। এটা হচ্ছে ধরেন আপনি খাবেন মাইক্রোভেজিটা, যাদের শরীরে অনেক বেশি অতিরিক্ত চর্বি, এটার সাথে অবশ্যই আপনাকে ব্ল্যাক কফি এবং স্পিরুলিনা খেতে হবে। মাইক্রোভেজির সাথে অবশ্যই আপনাকে ব্ল্যাক কফি এবং স্পিরুলিনা কন্টিনিউ করতে হবে, অ্যাজ এ যদি আপনি স্লিম হতে চান এবং আপনার মানে পেটের চর্বি বা আপনার যেখানেই যেখানেই আপনার আহ, শরীরে হয়তো বা চর্বি জমে গেছে বা ফ্যাট হয়ে গেছেন, আপনি যেখানেই কমাতে চান, খালি পেটে ব্ল্যাক কফি খাবেন। এটা আপনি যদি দ্রুত ওজনটা কমাতে চান, তাহলে খালি পেটেই আপনাকে ব্ল্যাক কফি খেতে হবে, নাস্তা করার আধা ঘন্টা আগে আপনি ব্ল্যাক কফি খাবেন। তারপরে হচ্ছে আপনি মাইক্রোভেজির সাথে স্পিরুলিনা যে ট্যাবলেটটা আছে, এটাকে থেতলিয়ে গুঁড়া করে, এটা পাউডারের সাথে মিক্সড করে খেয়ে ফেলবেন। দেখবেন আপনার পেটটাও ভরলো এবং আপনার পরবর্তীতে আপনার ক্ষুধাও লাগছে না তেমন একটা, আপনার আস্তে আস্তে ওজনটাও চর্বিটাও রিডিউস হতে থাকলো, ঠিক আছে। এটা হচ্ছে মাইক্রোভেজের উপকারিতা, কারণ মাইক্রোভেজ আমি প্রত্যেক দিন খাই এবং স্পিরুলিনা আমি প্রত্যেক দিন খাই। স্পিরুলিনা আমি দেখাচ্ছি না এখানে, আমি প্রত্যেক দিন খাই, কারণ আমাদেরকে প্রোডাক্ট খেতে হবে। আমরা কি করি অনেকে জানেন, আমি আজকে এই কটা প্রোডাক্টই দেখিয়েছি, আর দেখাবো না, কিন্তু আমার বাসায় হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে, কিন্তু আমি দেখাতে চাচ্ছি না। কয়টা প্রোডাক্ট দেখালাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রোডাক্ট, পাঁচটা প্রোডাক্ট আমি দেখালাম। তো অনেকে হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না, যারা জানেন না তাদের জন্য সুবিধা হয়েছে। তো দেখেন, আমরা বিজনেস করতে এসে, এখন একটু বিজনেস নিয়ে কথা বলি। আমরা বিজনেস করতে এসে আমরা কি করি, আমাদের অনেক প্রবলেম আছে। সেটা কি, আমরা বিজনেস করব কিন্তু আমরা নিজেরা প্রোডাক্ট ব্যবহার করব না। আমরা অনেক উপরে উঠতে চাই কিন্তু আমরা শিখতে চাই না, ঠিক আছে। আমি বক্তব্য দিতে চাই কিন্তু আমি লিসেনার হতে চাই না, এখানে হচ্ছে আমাদের প্রবলেম। দেখেন, গত 5টা বছর ধরে এখনো শুনতেছি, আমি শুনেই যাচ্ছি। আমি এখনো নিজেকে বলতে পারি না যে আমি একটা স্পিকার বা আমি ভালো কথা বলতে পারি। আমি এটা মনেই করি না, আমি অলওয়েজ মনে করি আই হ্যাভ টু লার্ন, আমার লার্নিং পিরিয়ড এখনো শেষ হয় নাই, আমাকে অনেক কিছু শিখতে হবে। বিকজ আমি কিন্তু ডিএক্সএন এই ফার্স্ট, এর আগে আমি কখনো কোনো কোম্পানির সাথে যুক্ত ছিলাম না, নেটওয়ার্ক মার্কেটিং এর কোম্পানির সাথে। এটাই আমার ফার্স্ট কোম্পানি। এবং সবচেয়ে মজার বিষয়, দেখেন, আমাদের যিনি আকরাম স্যার রয়েছেন, উনি অনেকগুলো কোম্পানি ঘুরে এসে কিন্তু তারপরে ডিএক্সএন এসে সফল হয়েছেন, ঠিক আছে। এটা আমি আকরাম ভাইয়ের মুখ থেকে অনেকবার শুনেছি।
অনেকগুলো জায়গা ঘুরে এসে সে কিন্তু আজকে ডিএকশন একজন সফল ব্যক্তিত্ব, যেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, এবং আমার সামনেই আকরাম ভাই তৈরি হয়েছে। ঠিক আছে, সো আমাকে কিন্তু এত পথ পাড়ি দিয়ে আসতে হয়নি, কোনো কোম্পানির সাথে আমি যুক্ত ছিলাম না। ডিএক্সএনই আমার জীবনের ফার্স্ট কোম্পানি, এবং আমি নিজেকে খুব লাকি পার্সন দাবি করি, বিকজ জীবনের ফার্স্ট কোম্পানিতে, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে এসে, প্রোডাক্ট নিয়ে কাজ করতে এসে এখানে নিজেকে টিকিয়ে রাখতে পারছি। মানে এটা হচ্ছে, এখানে নিজেকে তখনই আপনি টিকাতে পারবেন যদি আপনার ভিতরে ধৈর্য থাকে। আমার ভিতরে কিন্তু ভাই একটু পরিমাণ ধৈর্য ছিল না। আমি খুব চঞ্চল একটা মেয়ে, আমি এখনো প্রচুর পরিমাণে চঞ্চল। আমার ভিতরে ধৈর্য বলতে কোনো কিছু নাই। আমার মাঝে মধ্যে মনে হতো কি, যে আমি মনে হয় এই বিজনেসটা পারবো না, আমাকে দিয়ে মনে হয় এটা সম্ভব না। আবার বললাম, ধ্যাত, এত মানুষ পারতেছে, আমি পারবো না কেন? আমার ভিতরে কি নাই যে আমি পারবো না? আমাকে দিয়েই হবে। তো নিজের ভিতরে একটা মানে মানে একটু ধৈর্যশীল হওয়ার চেষ্টা করেছি। আমি কিন্তু অনেকবার ভেঙে পড়েছি ডিএকশন করতে এসে, অনেকবার, অনেকবার, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমার জায়গায় অন্য কোনো মেয়ে মানুষ হইলে আকরামরা খুঁজেও পেত না। সত্যি, আকরাম ভাই খুঁজেও পাইতো না, হারায় যেত বহু তাকে। আমি মানুষের কথা শুনছি, মানুষের ধিক্কার শুনছি, মানুষের কাছে অপমানিত হয়েছি, এখনো আমি হই। কারণ কেন? আমরা এরকমই একটা সেক্টরে আছি যে এখানে হচ্ছে অনেকে আমাদের কথা বোঝে, আবার অনেকে বোঝে না। অনেকে আমাদের সাথে সহমত পোষণ করে, আবার অনেকে করে না। অনেকে দেখা যায় যে সে সারাদিন, হয়তো সারাদিন না, সরি, আমি হয়তো বা কথা বলছি, সে হয়তো বা 1 ঘন্টা আধা ঘন্টা আমার কথা শুনলো। কথা শোনার পরে সে এসে এখানে একটা টুক করে একটা এমন একটা কথা বলে ফেললো, যে দুধ মিয়া এতক্ষণ আপনি কি শুনাইলেন, আপনার সাথে কি এগুলো কি বিজনেস হলো নাকি? এরকম কথাও কিন্তু মানুষ আমাদেরকে বলে, আমাকেও বলে। ঠিক আছে, আমাকেও বলে, এখনো বলে। তো এখানে হচ্ছে ধৈর্য ধরতে হবে, ধৈর্যের বিজনেস। কারণ একটা কথা মনে রাখবেন, যে ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। ঠিক আছে, তো আমি ধৈর্য ধরে নিজেকে এখানে টিকিয়ে রেখেছি। এবং দেখেন, এখনো কিন্তু এই যে আমি বাংলাদেশে গেছি, যেটা সত্য কথা, আমি ডিএক্সএন এ ডায়মন্ড হওয়ার পর থেকে, আকরাম ভাইও দেখছেন যে ডিএক্সএন এ ডায়মন্ড হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ কখনো মানে 90,000-এর নিচে আমি ইনকাম করি নাই। 95, মানে 95 বা 90, মানে উপরেই ছিল, বা এর কাছাকাছি ছিল। কিন্তু টিম এমন একটা জিনিস, বা যোগাযোগটা এমন একটা জিনিস, আপনি যদি যোগাযোগ না রাখেন, যে কোনো একটা জিনিস আপনি যদি সেটা আপনার আয়ত্তে না রাখেন, বা আপনি যদি যোগাযোগ কন্টিনিউ না করেন, বা আপনার টিমটা যদি শক্ত না হয়, আপনি একটা সময় হুট করে মানে ভেঙে পড়বেন। তো আমার বেলায় এরকম একটা ঘটনা অলরেডি ঘটেছে। তো আমি আবারও ভেঙে পড়েছি, কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না। আমি এটাকে ওভারকাম করে আবার দাঁড়াবো। কিন্তু আমার যে ইনকাম আসে না সেটা কিন্তু না। আপনারা আবার এটা ভাইবেন না যে তার মানে কি ডিএকশন থেকে অনন্যা আপু কি ইনকাম নেন? অফকোর্স আমি ইনকাম নেই, এই মাসেও আমি একটা হ্যান্ডসাম ইনকাম নিয়েছি, কিন্তু এটা আমার জন্য এনাফ না। যেটা আমি ইনকাম নিয়েছি এটা আমার জন্য এনাফ না, আমার চাহিদার থেকে অনেক কম। আমার চাহিদা তো এর থেকে অনেক বেশি, অনেক উপরে, যেটা আমার চিন্তারও বাইরে। তো আমি ভেঙে পড়ি নাই। আমি নিজেই আকরাম ভাইকে বলছি যে আকরাম ভাই, আজকের মিটিংটা আমি করাইতে চাই, আমি কথা বলতে চাই, অনেকদিন মানুষ আমার কথা শোনে না। আমি চাচ্ছি যে আমার টিম আবার আমার সাথে যোগাযোগ করুক, বা আমিও তাদের সাথে যোগাযোগ করি। তাছাড়া হচ্ছে নতুন যারা আমার টিমে জয়েন করতেছে তারাও শুনুক, এবং অন্যান্য টিমের মানুষরাও শুনুক যে আমি নামের একজন আছে, বা আমি বিজনেস করতেছি, আমাকে দেখে 2টা মানুষ যেন উৎসাহিত পায় বিজনেসটা করার জন্য। হ্যাঁ, তো দেখেন, আমরা এমন একটা বিজনেসের সাথে আছি, নেটওয়ার্ক মার্কেটিং। এখানে যে যত বেশি অভিজ্ঞতা নিতে পারবে, যে যত বেশি নিজেকে তৈরি করতে পারবে, সেই কিন্তু এখানে টিকে থাকতে পারবে। আপনি অভিজ্ঞতা অর্জন করবেন না, আপনি অভিজ্ঞতা কাজে লাগাবেন না, আপনি যে রুলস আপনাকে মেনটেন করতে হবে সেটা আপনি করবেন না, তাহলে তো আপনি ভেঙে পড়বেন, এটাই তো স্বাভাবিক, তাই না? তো আসলে ভেঙে পড়ার কিছু নাই। মানুষ ভেঙে যদি পড়েও যায়, সে যদি আবার নিজেকে মানে উঠিয়ে দাঁড়াতে চায়, সে পারে। আমি অনন্যা অলরেডি ভেঙে পড়েছিলাম, আবার আমি উঠিয়ে মানে দাঁড়াচ্ছি। ঠিক আছে, এবং দাঁড়াবো, সেটা আপনারা দেখবেন। কারণ
কারণ এখানেই তো আমার শেষ না। আর আমি তো ডিএক্সএনে আসছি ছোটখাটো, আমি তো এখানে আসছি ছোটখাটো স্বপ্ন নিয়ে না। মানুষ ছোট থেকে শুরু করে কিন্তু অনেক বড় স্বপ্ন নিয়ে। আমি যখন ডিএক্সএনে আসি এবং জানতে পারি, দেখেন আমি ডিএক্সএনে আসার আগে, আমি এখন দেখাতে পারছি না, আমি কিন্তু এখনো ডিএক্সএনের বাইরে অনেক নামি দামি প্রোডাক্ট ব্যবহার করি, কসমেটিক প্রোডাক্ট ডিএক্সএনের গুলো করি। হ্যাঁ, তো আমি ডিএক্সএনে আসার আগেও কিন্তু আমি ম্যাবেলিনের প্রোডাক্ট ব্যবহার করতাম, ইউকের প্রোডাক্ট, ঠিক আছে। জাস্ট আমি যখন জানতে পারছি ডিএক্সএনে আসার পরে যে ব্র্যান্ড চেঞ্জ করলে লাইফটা চেঞ্জ হয়ে যায়, তাহলে আমি কেন না আমার ব্র্যান্ডটাকে চেঞ্জ করি। আমি জাস্ট ব্র্যান্ডটাকেই চেঞ্জ করছি, আর তো কোনো কিছু চেঞ্জ করি নাই। আর নিজের মধ্যে একটু পরিবর্তন আনছি, যে দেখি না এত মানুষ যেহেতু করতেছে, এখান থেকে যেহেতু তারা তাদের একটা সিস্টেম গ্রো করে তাদের একটা কেরিয়ার তৈরি করছে, তাহলে আমি কেন পারবো না, আমি ট্রাই করি না। তা আমিও কিন্তু ট্রাই করছি, নিজের ভিতরে একটু পরিবর্তন আনছি, ঠিক আছে, এটাই। আর ডিএক্সএনটা দেখেন, ডিএক্সএন আসলেই আহ যে এমন একটা বিজনেস, এখানে সত্যি একটা মানুষের পুরো লাইফকে চেঞ্জ করে দেয়। একটা মানুষ যত জঘন্য হোক, যেমনই হোক, যত খারাপ হোক, যত কিছুই হোক, সে যদি ডিএক্সএনে আসে, ডিএক্সএন লিডারদের সাথে চলে, ডিএক্সএন এর সব বিষয়গুলো যদি মানে ফলো করে, তাহলে সে যেমনই মানুষ হোক তার জীবনটা সত্যি পরিবর্তন হবে, সত্যি পরিবর্তন হবে। মানে আমার দেখা, আমি মনে হয় গত কয়েকদিন আগে একটা ফেসবুকে আমি পোস্ট করেছিলাম, আমি নিজে থেকে ওটা লিখেছি যে আমার দেখা নেশার মধ্যে, মানে আমার দেখা পৃথিবীর নেশার মধ্যে, মানে অসাধারণ, মানে এরকম একটা কিছু লিখছিলাম যে ডিএক্সএন এমন একটা নেশা, যে এই বিজনেসটা বা ডিএক্সএনটা যে বুঝবে, মানে এরকম একটা কথা লিখছিলাম, মানে ভিতর থেকে এটা আসছে, কারণ আমি তো ফিল করি যে, আসলে আমি তো ফিল করতেছি যে আমি একটা সময় জব করতাম, একটা সময় আমি সময়ের অভাবে, ভালো করে বিশ্বাস করেন, খাবারটাও খেতে পারতাম, আমার ফোনটা থাকতো লকাবে। মানে আমার লাস্ট জব যেটা, এর আগে আমি ডিএক্সএনে আসার আগে, করোনার আগে যে জব করতাম, ওইখানে আমার ফ্রিডম ছিল, আমি ব্যাংকে জব করেছি, তারপরে হচ্ছে হটলিংকে আমি জব করেছি 2 ইয়ার্স, ব্যাংকেও আমি প্রায় 2 বছর প্লাস আমি জব করছি। এবং আমি লাস্ট করোনার পরে, আমি ডিএক্সএনে জয়েন হওয়ার পরে, আমার যখন হটলিং ম্যাক্সেসের জবটা চলে যায়, তখন আমি আহ, মানে আহ, মানে জবটা চলে যাওয়ার আগে আমি ডিএক্সএন এ জয়েন করি, তারপরে হঠাৎ করে আমার জবটা চলে যায় ডিএক্সএন এ জয়েন করার পরে, তারপরে যখন আবার করোনা চলে যায় মালয়েশিয়াতে, আমি একটা 5 স্টার হোটেল, যেই হোটেলটা সারা ওয়ার্ল্ডে আছে, যে ডাব্লিউ ম্যারিয়ট, এটা একটা 5 স্টার হোটেল, এইটার জাপানিজ রেস্টুরেন্টে কিন্তু আমি জব করতাম। ওকে, জাপানিজ রেস্টুরেন্টে ফ্লোর ইনচার্জ হিসেবে আমি জব করতাম। সো আমার ওখানে ভালো একটা স্যালারি ছিল। কিন্তু প্রবলেম একটা ছিল কি জানেন, আমি মনে হয় কয়েকবার আকরাম ভাইকে বলছি, আকরাম ভাই মাঝে মধ্যে আমাকে ফোন দিত, ভাই ভাই আমি খুব ব্যস্ত আছি, আমি জবে আছি, কথা বলতে পারতেছি না, আমি জানি না কিভাবে বিজনেস করব। ওই জব জব করার সময় আমার ফোনটা লকআপে থাকতো, কারণ ওখানে আমি 8 ঘন্টা ডিউটি করতাম, 8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হচ্ছে আমাকে ফোন ইউজ, মানে যখন আমার ব্রেক টাইম থাকতো তখনই আমি ফোনটা হাতে নিতে পারতাম, এছাড়া আমার ফোন ওখানে অ্যালাউ ছিল না। কিন্তু আমি মাঝে মধ্যে দেখা যেত যে আমি বাথরুমের কথা বলে, টয়লেটের কথা বলে বলে আস্তে করে চুরি করে ফোনটা নিয়ে হয়তোবা বাথরুমে যে কারোর সাথে কথা বলতাম, হয়তোবা টিকটকে একটা ভিডিও বানাতাম, এইটুকুই আমার ছিল। আর এছাড়া ওইরকম সময় পেতাম না। তবে দেখেন, ডিএক্সএনে এসে আলহামদুলিল্লাহ আজকে আমি, বিশেষ করে যেটা আমার প্রথম চাওয়া ছিল, টাইম ফ্রিডম, সেটা আমি পেয়েছি, সময়ের স্বাধীনতা, তাই না? দ্বিতীয়ত হচ্ছে মানি ফ্রিডম। হয়তোবা আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি না, কিন্তু লক্ষটা, লক্ষ না, কোটি টাকার সিস্টেমে অলরেডি আমি আছি, বুঝতে পেরেছেন? অলরেডি কোটি টাকার সিস্টেমে আমি আছি। আমি যদি চাই আগামী মাস থেকে অনন্য আফসার ডিএক্সএন থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করবে, ইয়েস আই ক্যান ডু ইট। আমি যদি চাই, আমি যদি চাই যে আগামী কালকে থেকে আমি মাঠে নামবো কাঁচা দিয়ে, আমি অনন্য আগামী মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবো, মানে 1 লক্ষ টাকা প্লাস আমি ইনকাম করতে পারবো, আমি যদি চাই। এটা হচ্ছে আমার উপরে ডিপেন্ড করে, আমি কিভাবে কাজ করছি, কিভাবে আমি আমার টিম তৈরি করছি, কিভাবে আমি প্রোডাক্ট সেল করছি। প্রোডাক্ট সেল করা তো আমাদের মুখ্য বিষয় নয়, ঠিক আছে। আমাদের স্থায়ী ইনকাম বা প্যাসিভ ইনকাম যেটাকে আমরা বলি,
আমাদের যদি এই ইনকামটা নিতে হয় তাহলে আমাদেরকে সুন্দর একটা টিম তৈরি করতে হবে বা একটা সুন্দর করে নেটওয়ার্ক তৈরি করতে হবে, তখন আপনি ঘুমের মধ্যেও ইনকাম নিতে পারবেন। আমার মনে আছে 2024 সালে আমি যখন বাংলাদেশে যাই, পার মান্থে আমি 1 লক্ষ টাকা করে ইনকাম করছি, একটু কম হয়তো বা 2-1 হাজার বা 3 হাজার টাকা কম। তার মানে আমি 6 মাস বাংলাদেশে ছিলাম, 6 মাসে আমি ধরলাম না যে 6 লাখ টাকা, 5 লাখ টাকা আমি ইনকাম করছি। এবং ওই টাকার একটা ভিডিও অলরেডি কালকে ফেসবুকে পোস্ট করছি। কালকে এই ভিডিওটা আরো অনেক আগে করা, গত বছরে বাংলাদেশে যখন ছিলাম। বুঝতে পেরেছেন? তো ডিএকশন থেকে আর্নিং করা যায়, তবে এখান থেকে আর্নিং করতে হলে আপনাকে নিজেকে আগে দক্ষতা অর্জন করতে হবে। আমরা অনেকেই আছি ডিএকশনে আসার পরেই না আমরা মানে হতাশ হয়ে যাই, আমরা খুব মানে অস্থির হয়ে যাই। ভাই, এটা তো একটা মানে ন্যাচারাল বিষয় যে আপনি শুধু ডিএকশন কেন, ধরেন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, আপনি চিন্তা করলেন আপনি একটা বিজনেস দিবেন। ধরেন আপনি আপনি একটা বিজনেস দেওয়ার জন্য একটা দোকান ভাড়া নিলেন, ঠিক আছে, দোকানের অ্যাডভান্স দিতে হয়েছে 1 মাসের, বা ধরেন 5 লাখ টাকার দোকানের অ্যাডভান্স দিতে হয়েছে, আপনার 1 মাসের ভাড়া দিতে হয়েছে, তারপরে দোকানটাকে আপনার ডেকোরেশন করতে হয়েছে, এবং আপনি দোকানে যত ধরনের ময় মশলা উঠানোর দরকার আপনি উঠাইলেন। আপনি কি চাইলেই পারবেন যে 10 লাখ টাকা আপনি ইনভেস্ট করছেন আগামী 1 মাসের মধ্যে উঠাইতে? পারবেন না, পারবেন না, এত সহজ না। আপনাকে এর জন্য ধৈর্য ধরতে হবে। মিনিমাম 1 থেকে 2 বছর, 3 বছর, 5 বছর আপনাকে দোকানটা পরিচালনা করতে হবে, তারপর যে আপনি 10 লক্ষ টাকার চিন্তা করতে পারেন। আর ডিএকশনে অনেক মানুষ আছে এসেই মানে তারা অস্থির হয়ে যায়। ভাই, এটা একটা সিস্টেম, এখান থেকে আপনি স্থায়ী ইনকাম নিবেন, প্যাসিভ ইনকাম নিবেন, এটা শুধুমাত্র একটা সিস্টেম। আপনি সিস্টেমটাকে গ্রো করেন, টাকার পিছনে আপনাকে দৌড়াতে হবে না, টাকা উল্টা আপনার পিছনে দৌড়াবে। যেটা অলরেডি আমরা যারা ডিএকশন করি, আমরা যারা সিরিয়াসলি লিডার আছি, যারা ডিএকশন প্ল্যাটফর্মের সাথে আছি, ভালো পজিশনে আছি, 71%, মানে 71% আমরা আছি, আমরা কিন্তু তারা টাকার পিছনে দৌড়াই না, আমরা সিস্টেমের পিছনে দৌড়াচ্ছি। আমাদের পিছনে উল্টা টাকা এসে আমি আমি দেখেন, প্রতি মাসে মালয়েশিয়াতে আগে শুনছি যে 7 তারিখে বোনাস ঢুকে, কিন্তু আমি যখন থেকে ডিএকশনে জয়েন করছি আমি দেখি যে 6 তারিখে রাত্রে ভোরবেলা টাকা ঢুকে। এটা মানে গত 5 বছর ধরে এটাই দেখে আসতেছি। কোনোদিন মানে 7 তারিখ থেকে 8 তারিখে যায় নাই, হয়তোবা 6 তারিখ থেকে 7 তারিখ হয়েছে। কারণ 7 তারিখ এটা কোম্পানিতে লেখাই আছে যে প্রতি মাসে 7 তারিখে মালয়েশিয়াতে আপনার আইডিতে বোনাস ঢুকবে। তো এত সুন্দর একটা সিস্টেম, এত সুন্দর একটা অপরচুনিটি, আমরা যদি একটু বুঝতে পারি এবং আমরা যদি একটু ধৈর্য ধরতে পারি এবং এখানে যদি নিজেদেরকে টিকিয়ে রাখতে পারি, বিশ্বাস করেন অসাধারণ একটা কেরিয়ার এখান থেকে তৈরি করা যায়, যেটা আমি বিশ্বাস করি। এবং বিশ্বাস করেছি বলেই কিন্তু আজকে আপনাদের সামনে এই কথাগুলো মানে খোলামেলা আলোচনা বলে এটাকে, মানে আমার এটা মিটিং মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আমি আমার খোলামেলা আলোচনাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, খুবই সিম্পল একটা বিষয়। তো আমরা আমাদের জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করি, এবং আমরা যারা ডিএকশন প্ল্যাটফর্মে আছি, যেহেতু এখানে কাজ কি নিয়ে, এখানে কাজটা কি নিয়ে, প্রোডাক্ট নিয়ে কাজ নাকি প্রোডাক্টের বাইরে অন্য কোনো কিছু আছে? দেখেন, ডিএকশন এর প্রোডাক্টের ভিতরে লুকিয়ে আছে জাদু, খনি লুকিয়ে আছে। ডিএকশন এর প্রোডাক্টের ভিতরেই লুকিয়ে আছে আপনার সফলতা। আপনাকে এটা এটা বুঝতে হবে। আপনি প্রোডাক্ট কিনবেন না, প্রোডাক্ট ব্যবহার করবেন না, প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনি পাগল হয়ে যাবেন, প্রোডাক্ট বিক্রি করবেন। আমি একটা সময়, আকরাম ভাই জানে, হাবিব গাজী জানে, সুজনও জানে, একটা সময় পার ডে মালয়েশিয়াতে পার ডে মানে প্রোডাক্ট সেল করে প্রোডাক্টের টাকা উঠায় নিয়ে এসা মানে মেম্বার প্রাইস উঠা মানে সরি কাস্টমার প্রাইসে আমি প্রোডাক্ট সেল করতাম, মেম্বার প্রাইস উঠায় নিয়ে এসেও আমার পার ডে 60 থেকে 70 রিঙ্গিত থাকতো, পার ডে থাকতো, না হলেও 60 রিঙ্গিত থাকতো। আমি চেষ্টা করেছি, তখন টিকটক এত মানুষ ছিল না, একটা সময় ডিএকশন দিয়ে, ডিএকশন এর প্রোডাক্ট দিয়ে টিকটক টিকটক কাঁপাইছি, টিকটক কাঁপাইছি। এখন তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন থেকে শুনছে মালয়েশিয়াতে যে আমি ডায়মন্ড হয়েছি, আর টিকটক থেকে এই দেখলাম মানুষ ঝাপড়ায় পড়লো টিকটকের মধ্যে। এখন আর আমি প্রোডাক্টই সেল দিই না, মানে আমি আমার ওয়েতে বিজনেস করতেছি, আমি এখন প্রোডাক্টই সেল দিই না। আবার এমন মানুষও দেখি, ভাই বিশ্বাস করবেন না, একটা প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট সম্পর্কে কোনো নলেজ নাই, ইউ ডোন্ট হ্যাভ এনি নলেজ, তারা এই পটেনজি নিয়ে কি ধরনের কথাবার্তা বলে, কি ধরনের পোস্ট দেয়, এতে করে আপনি যেমন ছোট হচ্ছেন,
আমাদের কোম্পানিকেও আপনি ছোট বানাচ্ছেন। অন্তত আপনি আপনার লিডারের কাছ থেকে জিজ্ঞেস করেন, সুন্দর করে একটা ভয়েস দিয়ে আপনি পারেন না অসুবিধা নেই, আমি যে সব পারি তাও কিন্তু না, হ্যাঁ, সুন্দর করে নর্মালি সিম্পলি 1 সেকেন্ডের বা 2, 5, 6, 10 সেকেন্ডের একটা ভিডিও বানান, সুন্দর করে বলেন এই পট এনজিন নিয়ে কি ধরনের কথাবার্তা বলে, কি ধরনের সাউন্ড তারা দেয়। ও মাই গড, এগুলো মাঝে মধ্যে আমার কাছে আসে, আমার নিজেরই লজ্জা লাগে যে ডিএকশন কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। কিছু কিছু লিডারদের এগুলো মানে খুব মেনটেন করতে হবে, বিকজ এরকম চলতে থাকলে, কারণ অনেক অনেক সময় কিন্তু অনেক মানুষরা আমাদেরকে, বিশেষ করে আমাকে এসে প্রশ্ন করে, আপু আপনাদের কোম্পানি এত ভালো, আপনাদের প্রোডাক্ট এত ভালো, কিন্তু আপনাদের দেখছেন অন্য টিকটকে আপনি ভিডিও বানান এত সুন্দর করে, এত সুন্দর করে কথা বলেন, কিন্তু অন্য মেয়েরা ভিডিও বানায় কি সমস্ত ভয়েস দেয়, অন্য ছেলেরা ভিডিও বানায় কি সমস্ত ভয়েস দেয়। এগুলা যারা আপনারা লিডাররা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন, আপনাদের টিমের সবাইকে বলবেন যেন সুন্দর করে, খুব সুন্দর করে একটা ভিডিও বানিয়ে এসে দেয়, এগুলা যেন না হয়, ঠিক আছে? কারণ এগুলো হলে আমাদের জন্য আমাদেরই বদনাম, আমাদের কোম্পানিরই বদনাম। তো যাই হোক, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন বিজনেস যেহেতু করতেই আসছি, মন প্রাণ উজাড় করে বিজনেস করি, বিশ্বাস আপনি নিজের উপরে রাখেন। আর ডিএক্সএন এর উপরে কতটুকু বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কারণ আমি 100% বিশ্বাস করেছি বলেই কিন্তু আজকে এটার সুফলটা ভোগ করছি। আপনি যদি 100% বিশ্বাস করতে পারেন আপনিও সুফল ভোগ করতে পারবেন। আর এই বিজনেসটা আপনি আপনার জন্য করবেন। দেখেন আমি কিন্তু আকরাম ভাইয়ের জন্য বিজনেস করতেছি না, আকরাম ভাইয়ের সাথে আমার কথাও হয় না, খুব কম, হয়তোবা 6 মাস পরে যায় ভাই কেমন আছেন বা আপু কেমন আছেন, ফোনেও কথা হয় না। আমার বিজনেস ভাই তারা হয়তোবা আমাকে বলছে যে ডিএক্সএন এ জয়েন হন, লাইফ চেঞ্জ করতে পারবেন। বিশেষ করে শাহজান ভাই বলছে আপনি তো মালয়েশিয়াতে থাকেন, পড়াশোনা করছেন, আপনি দেখতে সুন্দর স্মার্ট আছেন, আপনি চাইলে তো এই বিজনেসে অনেক কিছু করতে পারেন। আসলে করতে পারতাম, ঠিক আছে, আসলেও করতে পারতাম, করার চেষ্টা করতেছি। তো আমি কিন্তু বিজনেসটা আমার জন্য করতেছি, আমি কিন্তু ইনকাম করে আকরামকে দিয়ে দিব না, আমি কিন্তু বিজনেস করে ওই যে শাহজাহান ভাইকে দিয়ে দিব না, বা আমার আমার উপরে যিনি আছে তাকে দিয়ে দিব না। আমার বিজনেস, আমি ভালো বিজনেস করলে আমি ভালো আর্নিং নিতে পারবো। আমার বিজনেস, আমি ভালো টিম তৈরি করতে পারলে, ভালো নেটওয়ার্ক তৈরি করতে পারলে এটা সুফল কিন্তু আমি ভোগ করব, তাই না? অন্য কেউ করবে না। তো বিজনেসটা যার যার, বিজনেসটা আমরা আমরা আমাদের নিজেদের জন্যই করি, তো আমরা ভালোভাবেই করি। এবং ডিএক্সএন বিজনেস মানে আপনি করেন, ছোট ছোট থেকে শুরু করেন, অনেক বড় স্বপ্ন নিয়ে, মানে বড় স্বপ্ন নিয়ে আসেন, এবং বড় স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য ডিএক্সএন এ লেগে থাকেন। শোনেন, ডিএক্সএন এ ডায়মন্ড হতে যখন বুঝি নাই, তখন হয়তো বা ভাবতাম উফ ডায়মন্ড হওয়া কত কঠিন, কিন্তু ডায়মন্ড হওয়া আসলে কঠিন না। অনেকে দেখবেন যে যদি আপনি মোটামুটি মিটিং টিটিং সবকিছু মানে ভালো করে অ্যারেঞ্জমেন্ট করে, টিম টিম তৈরি করে ডায়মন্ড হতে পারবেন 1 বছর, জাস্ট 1 বছর, আমি বলবো না 6 মাসে যান, ওগুলা ডায়মন্ড না, ওদেরকে আমি ডায়মন্ডের কাতারে ধরি না। মিনিমাম 1 বছর আপনি লেগে থাকেন, যদি আকরাম ভাইয়ের মতো হন, তাহলে আবার আকরাম ভাই মাইন্ড করবে। যদি আকরাম ভাইয়ের মতো, আকরাম ভাই তো আমরা যখন জয়েন করছি, আকরাম ভাই ফুল টাইম ডিএকশন করছে, তার তো কোনো জব ছিল না, সে তো কোনো জবের সাথে যুক্ত ছিল না, এর জন্য সে ফুল টাইম করছে, তার দ্বারা 7 মাস, তাও কিন্তু সে 7 মাসে ডায়মন্ড হয়েছে। ওকে, যদি কোনো একটা মানুষ চায় যে আমি ডিএক্সএন থেকে ডায়মন্ড হব, এবং ডায়মন্ড হওয়ার পর থেকে এখান থেকে খুব ভালো একটা আর্নিং সোর্স আমি নিব, তাহলে আপনি মিনিমাম 1 বছরের একটা পরিকল্পনা করেন, আপনি ডায়মন্ডটা হন ইনশাল্লাহ। আমারও টিমে ডায়মন্ডের জন্য আমি কাজ করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে যারা আছেন সবার জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। কারণ আমি চাই প্রত্যেকটা মানুষ এখান থেকে সফল হোক, এবং প্রত্যেকটা ভাই বোন যেন আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বিজনেস করে যেতে পারি, এবং নিজেদেরকে সফলতার একদম উচ্চতরে নিয়ে যেতে পারি। এটাই হচ্ছে আমার চাওয়া বা পাওয়া, এবং আমি সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে আর আমি কথা বাড়াচ্ছি না, আজকে আমার কথা আমি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। জি আকরাম ভাই। আকরাম ভাই কি আছেন? আকরাম ভাই কি নাই? আচ্ছা, আকরাম ভাই না থাকলে এই হারুন ভাই একটু আনমিউট হয়ে কথা বলেন তো, 1 মিনিট কথা বলেন, অনেকদিন ধরে আপনার কথা শুনি না। জি, ধন্যবাদ আমাদের প্রিয় লিডার অনন্যা আফসার জি জি। আপু, আমাদের পছন্দের, সবারই পছন্দের একজন পার্সন।
বিশেষ করে যাকে আমিও খুব ভালোবাসি এবং পাশাপাশি যাকে অনেক ফলো করি, অনন্যা আপ্সুকে, এবং মালয়েশিয়া থেকে আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং কিছু গুড ইনফরমেশন আজকে আমাদেরকে সবাইকে দিলেন আমাদের প্রিয় লিডার। তো আমরা যারা এত পূর্বে ছিলাম, প্রায় 200+ পার্টিসিপেন্ট ছিলাম, এখন আমরা 161 জন পার্টিসিপেন্ট আছি। তো আমরা কিন্তু আজকে বুঝতে পেরেছি অন্য আফসার আমাদেরকে যে ইনফরমেশন গুলো দিলেন, যে আমরা বিজনেস করতে হলে অবশ্যই আমাদের প্রোডাক্ট নলেজটা খুব বেশি প্রয়োজন, যেহেতু আমাদের বিজনেসটা হলো প্রোডাক্ট নিয়ে, কিংবা প্রোডাক্ট ভিত্তিক আমাদের সবকিছু প্রোডাক্টের উপরে আমাদের আসলে সেলস, ইনকাম, আমাদের ডেজিগনেশন, আমাদের নিজেদের পার্সোনালিটি সবকিছু আসলে আমাদের জড়িত একমাত্র প্রোডাক্টের উপরে। তো আমরা অবশ্যই প্রোডাক্ট বেশি বেশি নিজেরা ইউজ করবো, পাশাপাশি এই প্রোডাক্টের ইনফরমেশন যখন আমার কাছে থাকবে, এই ইনফরমেশন শেয়ার করে আমি চমৎকার একটা টিম বিল্ড আপ করতে পারবো। এই টিমই আমার আগামী দিনের শক্তি, আগামী দিনের আমার যে ডেজিগনেশন, আগামী দিনের আমাদের যে অ্যাচিভমেন্ট, আমরা দেশ বিদেশ ট্যুর করা, ভ্রমণ করা, পাশাপাশি আমাদের সারা বিশ্বে নিজেকে একটা পরিচিতি করে তুলে ধরা, এই বিষয়ে কিন্তু সকল কিছু কিন্তু রিলেটেড আমাদের কি প্রোডাক্ট। আমরা বিশেষ করে অবশ্যই আমি আমার পক্ষ থেকে এবং আমাদের সকল অডিটরিয়ামের সকল বিজনেস পার্টনারদের পক্ষ থেকে আমাদের আজকের স্পিকারকে অসংখ্য অসংখ্য সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে চমৎকার একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। তো সেই সাথে আমরা জানি যে প্রতি সপ্তাহে আমরা 2টি স্পেশাল ক্লাস পেয়ে থাকি আমাদের আকরাম অ্যাসোসিয়েট এর পক্ষ থেকে। সরাসরি আমাদের আকরাম স্যার আমাদেরকে এই গাইড গুলো করে থাকেন, 2টা প্রোগ্রামে পরিচালনা করে থাকেন। তা আমরা বিশেষ করে এই 2টা ক্লাসের প্রতি আমরা খেয়াল রাখবো, প্রত্যেকের জায়গা থেকে যেন আমরা সঠিক সময় এই 2টা ক্লাসে যুক্ত হতে পারি। তো সেই পর্যন্ত আগামী কোনো প্রোগ্রামে, আগামী কোনো ট্রেনিং এর আমাদের সাথে আবারও সংযুক্ত হবেন কোনো একজন, কিংবা আকরাম স্যার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের প্রোগ্রাম এখানে আমরা সমস্ত ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং রিক্সার। জি আকরাম স্যার, যদি পরিস্থিতি অনুকূলে থাকে আপনি ক্লোজ করে দিবেন।